দয়া ও খরব হলো ও নাম গো যে মদনের গর্ব জয় গৌ জয় জয় রাধে পরম পূজ্যপাদ গুরুদেবের শ্রী যুগল চরণ কমলে সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি ভক্তি অর্ঘ নিবেদন করি কৃষ্ণ ভক্তি পদায়নে মাতা তুলসীর চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি ভক্তি অর্ঘ নিবেদন করি শ্রীমন্ন নিত্যানন্দ মহাপ্রভু গৌরগণ সহিত গৌরাঙ্গী যুগল চরণ কমলে সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি ভক্তি অর্ঘ নিবেদন করি উপবিষ্ট সাধুগুরু বৈষ্ণব বয়োজ্যেষ্ঠ গৌর ভক্তমণ্ডল এবং ভক্তিমতী মায়েরা যারা এখানে উপবিষ্ট রয়েছে প্রত্যেকের যুগল চরণ কমলে আমার সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি ভক্তি অর্ঘ নিবেদন। শুধু ভক্তমণ্ডলী আপনাদের চরণধূলি মাথায় রয়ে আমরা লীলায় প্রবেশ করব। প্রথমেই একটা নিবেদন ভক্তির চরণে। আজকে যে বিষয়কে পরিবেশন করার দায়িত্ব নিয়ে এখানে দাঁড়িয়েছি, যে বিষয়টিকে পরিবেশন করব বলে এখানে দাঁড়িয়েছি, বা যে বিষয়ের দায়িত্ব দিয়ে আমাকে এখানে দাঁড় করানো হয়েছে, মাগো তার দ্রষ্টা আমি নয় এবং স্রষ্টাও আমি নয়। দ্রষ্টা আমি নয় মানে যে বিষয়কে বলে বোঝানোর জন্য এখানে দাঁড়িয়েছি সেটা আমি নিজের চোখে দেখি না। আর যে পদ্ধতি, যে পদাবলী, যে সিদ্ধান্তের মধ্য দিয়ে আমরা যাব, সেটাও একটাও আমার লিখনি বা আমার সৃষ্টি নয়। একটাও আমার লিখনি বা আমার সৃষ্টি নয়। দ্রষ্টা আমি নয় আর স্রষ্টাও আমি নয়। শুধুমাত্র গুরুজনের আশীর্বাদী, মা বাবার চরণধূলির জোরে, ভক্তের চরণধূলির জোরে শুধু একজন বক্তা মাত্র। সুতরাং ভুল থাকবে, ত্রুটি থাকবে, বিচ্যুতি থাকবে, রসাভাস থাকবে। যেটুকু ভুল ত্রুটি বিচ্যুতি রসাভাস মনে করবেন
অপরাধের বোঝা যদি বেশি হয়ে যায় তাহলে অগ্রগতির পথ রোধ হয়ে যায়। আমরা আর কথা বাড়াবো না, আমাদের একটা উপযুক্ত সময় উপযুক্ত লীলা। এরপরে উক্ত দিদি ভাই আসবেন, শ্রী শ্রী রাসলীলা করবেন। তার পূর্বে আমাদের শ্রী ভগবানের রূপে লীলা। নিতাই গৌর হরি হরি হরি। আচ্ছা বাবা, আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করব। আমার গৌরাঙ্গ দেখতে কেমন? আমরা গৌরচন্দ্রিকা কেন বলছি না, গৌরাঙ্গের কথা কেন বলছি? এ কারণেই বলছি গৌরাঙ্গের কথা, কারণ 1486 খ্রিস্টাব্দের পূর্বে 1473 খ্রিস্টাব্দে শ্রীমন্ন নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম হয়। একটু কষ্ট করবেন তো দাদা, একটু কষ্ট করবেন। জানি 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 গৌরাঙ্গের কথা এ কারণ, কারণ 1486 খ্রিস্টাব্দের পূর্বে 1473 খ্রিস্টাব্দে আমার শ্রীমন্ন মহাপ্রভুর জন্ম, আর 1486 খ্রিস্টাব্দে আমার গৌর হরির জন্ম। এর পূর্বে আমরা কেউ কৃষ্ণকে চিনতাম না বা জানতাম না। তাহলে আপনি বলবেন যে আমরা কৃষ্ণকে চিনতাম না, ভারতবর্ষে কৃষ্ণের প্রচার ছিল না। আমি কিন্তু একটি বারও সে কথা বলি নাই। কোন কৃষ্ণকে চিনতাম না, কোন কৃষ্ণকে জানতাম না, কোন কৃষ্ণকে চিনতাম না, কোন কৃষ্ণকে জানতাম না। আমরা যে কৃষ্ণকে চিনতাম, যে কৃষ্ণ অর্জুনের রথের সারথি, যে কৃষ্ণ নারায়ণের মতো চক্র ধারণ করতে পারে, যে কৃষ্ণ অসুর বধ করতে পারে, আমরা কিন্তু এই কৃষ্ণকে জানতাম, চিনতাম, পূজা করতাম। সহজ করে বলি, বক্ষে জড়িয়ে ধরতে পারতাম না। পূজা করা আর বক্ষে জড়িয়ে ধরার মধ্যে পার্থক্য রয়েছে। এখনো পর্যন্ত বিগ্রহ মন্দিরে বাসি কাপড়ে ঢুকতে পারবেন না। কি গো, পারবেন? গাটা করে ছমছম করে উঠবে। তাহলে যার কৃপায় কৃষ্ণকে চিনলাম, যার কৃপায় আমরা কৃষ্ণকে জানলাম, যার কৃপায় কৃষ্ণকে জানিলাম, তিনি দেখালেন, তিনি আমাদেরকে দেখালেন যে কৃষ্ণ আমার মা যশোদার হাতে বাঁধা পড়ে কাঁদে। কৃষ্ণ মা যশোদা হাতে বাঁধা পড়ে কৃষ্ণ পিতানন্দের কাদা মাখানো পাদুকা, কাদা মাখা পাদুকা অবলীলাক্রমে মস্তকে ধারণ করতে পারেন। প্রিয় সখা শ্রীরাম, শ্রীরামকে কাঁধে চাপিয়ে বক্ষে চরণ দুটি জড়িয়ে ধরে অবলীলাক্রমে ছুটে যেতে পারে। আমরা এই কৃষ্ণকে চিনতাম না বা জানতাম না। তাহলে যার কৃপায় চিনেছি, যার কৃপায় জানলাম, একবার তাকে দেখতে হয়, একবার তাকে দেখতে হয়। একটা কথা বলি, আমার কথার অপব্যাখ্যা করবেন না। বিদেশি সভ্যতার অগ্রাসনে, কোনটা বিদেশি সভ্যতা আমরা বলবো না। এখানে অনেক কৌতূহলী শ্রোতা রয়েছেন, অনেক বিজ্ঞ শ্রোতা রয়েছেন।
তারা পরে আলোচনা করে নেবে। আজ থেকে 550 বছর পূর্বে এই হিন্দু সংস্কৃতি, সনাতন ধর্ম সংস্কৃতি রসাতলে চলে যেতে দুটি ভাই দৌ ভ্রাতার ভজনে, দুটি ভাই যদি কৃপা করে এসে আমাদের দ্বারে না দাঁড়াতেন, তাহলে বাবা আমি এখানে দাঁড়িয়ে কীর্তন করতে পারতাম না, আর আপনারা এইভাবে বসে কীর্তন শ্রবণ করতেও পারতেন না। আজ একটু লক্ষ্য করে দেখুন, আজ কিন্তু আমরা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমরা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আর একবার বিষয়টাকে ভেবে দেখতে হবে। যাই হোক, আচ্ছা গৌরাঙ্গ দেখতে কেমন? বলে সজনী রে। আমি তো বলতে পারবো না। বলে তাহলে? বলে চলুন যিনি দেখেছেন তার কাছে যাই। কে দেখেছেন? এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব এবং অনেক গুণী শিল্পীর পদধূলি ফলিত স্থান। এই স্থানে দাঁড়াবার মতো যোগ্যতা বা ধৃষ্টতা কোনোটাই আমার নেই। তবুও যখন দাঁড়িয়েছি, তারা যেন আমার উপরে কৃপা করে। সজনী, আমার গুরুদেব বলেন বিষ্ণুপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়ার প্রিয়া। কোন শাস্ত্রে লেখা আছে গৌরপ্রিয়া বা গৌরপ্রিয়ার প্রিয়া, আবার কোন কোন শাস্ত্রে লেখা আছে গৌরপ্রিয়া এবং কাঞ্চনা। কিন্তু আমার গুরুদেব এইভাবে বলেন। কিভাবে? কোন এক ভাগবতী নদিয়ার রমণী, সুরধনী গঙ্গায় গিয়েছিলেন জল আনতে। সুরধনীর গঙ্গায় গিয়েছিলে জল আনিবারে। জল আনতে গিয়ে দেখলেন কি? তিনি দেখলেন এমনই এক রাজপদ্মী গৌর হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করতে করতে চলে আসছে। তিনি কি দেখছেন? অগর সুরধনীর কিনারায় আমার সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আমার গো সুন্দর গৌরাঙ্গরা, ওরে সুরধনীর কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওরে সুরধনীর কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো গৌরাঙ্গরা। ওরে সুরধনীর কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গ রায় রে সজনে সুন্দর গৌরাঙ্গ রায়। আহা! সুন্দর গৌরাঙ্গরায় সজনী গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গ রায় রে সজনে সুন্দর গৌরাঙ্গ রায়। আমার সুন্দর গৌরাঙ্গরায় সজনী গো সুন্দর গৌরাঙ্গরায়। আরে সুরধনের কিনারায় সোনার নূপুরে দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আমার সুরধনী কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আরে সুন্দর গৌরাঙ্গ রায় রে সজনে সুন্দর গৌরাঙ্গ রায়। আমার সুন্দর গৌরাঙ্গরায়
নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ মায়েরা উলুধ্বনি আমার সুরধনির কিনারায় সোনার প্রদীপ পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ এমনই এক রাজপথ দিয়ে আমার গৌর হরি গৌর হরে এমনই এক রাজপথ দিয়ে আমার গৌর হরি হরি নাম সংকীর্তন করতে করতে চলে যাচ্ছেন সংকীর্তন করিতে করিতে চলে যাচ্ছে যখন থেকে ওই নদিয়া নাগরী গৌর হরির রূপে নয়ন দিয়েছে নয়ন দিয়েছে যখন থেকে দেখেছেন এই দেখুন গৃহ কাজে নাহি মন। আচ্ছা মা ও মা বলুন তো সন্ধ্যাবেলায় কত বাড়িতে কাজ থাকে থাকে না গৃহ কাজে নাহি মন হাত সরছে না চুলগুলো এলোমেলো নয়নের কোণে বিন্দু বিন্দু জলে জমে রয়েছে নয়নের কোণে বিন্দু বিন্দু জলে জমে রয়েছে প্রিয় সখী তার কাঞ্চনা তিনি এসে বলছেন সই কি হয়েছে এমন করে বসে রয়েছি এমন করে বসে রয়েছি নয়নের কোলে বিন্দু বিন্দু জল একেবারে হৃদয়ে কমলকে ভাসাইয়ে নিয়ে চলে যাচ্ছে আশায় নিয়ে চলে যাচ্ছে সঙ্গে 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 বিষ্ণুপ্রিয়া বলছে জানিস সজনী জানি সজনী আজ বেলি অবসান কালে সুরধ্বনি গিয়েছিল জলে আনাট লাগলা জল আনার জন্য দেখলাম গৌরাঙ্গের ভুবনে বিজয়ী ভুবন বিজয়ীর যিনি বলছেন তিনি দর্শন করে এসেছেন আর পরবর্তীকালে যিনি এসেছেন তিনি শ্রবণ করছেন শুনছেন শ্রোতা আচ্ছা প্রথমেই যদি মেনে নেই যে না সই তুই যা বললি এই পৃথিবীতে কোনো কিছুর সঙ্গে কোনো জিনিসের সঙ্গে গৌরাঙ্গের তুলনা হয় না কোন কৃষির সঙ্গে কোন কিছুর সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা হয় না আমরা যদি প্রথমেই মেনে নিই গান কিন্তু এখানেই শেষ যিনি এসেছেন তিনি ভক্ত তিনি বলছেন আসো তোর কথা মানতে পারলাম না বলে কেন বলে তুই এইটুকু জগন্নাথ মিশ্রের কন্যা তুই কি স্বর্গ মর্ম পাতাল দেখেছিস তুই নদিয়ার এক অংশ তাও ভালো করে দেখিস নাই এখানে তো কোনো ভগবত বুদ্ধি নেই এখানে সূক্ষ্ম বুদ্ধি একাংশ তাও ভালো করে দেখিস নাই তাহলে তুই কি করে বলতে পারিস যে এই ত্রিজগতে কোনো কিছুর সঙ্গে তোর গৌরাঙ্গের তুলনা চলে না তুলনা চলে না বলে চলে যদি তুলনা চলে তাহলে বলে আচ্ছা বেশ তুই বল যদি তুলনা হয় যদি তুলনা হয় আমি তোকে প্রমাণ দিয়ে বুঝিয়ে দেব আর যদি না হয় তাও আমি প্রমাণ দিয়ে বুঝিয়ে দেব বলে বেশ তাহলে বলি বলে হ্যাঁ ওমা ওমা বিদ্যুৎ দেখেছেন বিদ্যুৎ কি গো বিদ্যুৎ দেখেন নাই বিদ্যুতের কেমন রূপ কেমন তেজ কেমন জ্যোতি বলুন তো কেমন জ্যোতি বলে সজনী ওই বিদ্যুতের সঙ্গে এবার আমরা গানে যাবো তাহলে গানটা বুঝতে সুবিধা হবে বলে বেশ বল বলে দামেনে দামোদর রচে দর্শন দামিনী দামন
রোচে দামিনী দামোদর মন রোচে দর্শনে দূরে গেও দর্পকিতা দূরে গেও দূরে গেও দর্পকিতা আরে দূরে গেও দর্পকিতা সে জানবে তোদের মালা সে যেন তোদের মালা আবার সে যেন তুতির মালা দেখে এলাম সন্ধ্যা বেলা সে যেন দেখে যেন সন্ধ্যা বেলা সে যেন তুতির মালা অবসুর ধনী ওরে দেখে যেন সন্ধ্যা বাবা সে যেন দুধের মালা ওমা বিদ্যুৎ দেখেছেন দামিনী দামিনী মানে দামিনী মানে কি দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ দাম মানে কি দাম মানে হচ্ছে মালা এই যে এত সুন্দর হরিবাসর সাজিয়েছেন আচ্ছা বলুন তো কোথাও একটা ফুলে মালা দেখাতে পারবেন কোথাও আছে মালা মানেই হচ্ছে একাধিক ফুল তাহলে দামিনী দাম যদি বিদ্যুতের মালা হয় এক বিদ্যুতে তো মালা হবে না মালা হবে না মালা মানেই হচ্ছে একাধিক এক বিদ্যুতে চোখ ঝলসে যাওয়ার মতো পরিস্থিতি রাধে এক বিদ্যুতে চোখ ঝলসে যাওয়ার মতো পরিস্থিতি সেখানে যদি বিদ্যুতের মালা হয় তাহলে কি পরিস্থিতি হবে দামিনী দাম মানে বিদ্যুতের মালা দমন রুচি দমনে মানে কি চাপা দিয়ে দেয় রুচি রুচি মানে হচ্ছে কান্তি কালার বর্ণ জ্যোতি এই দেখুন এই দিকে হচ্ছে বিদ্যুতের মালার এই দিকেই আমার গৌর হরি আমার গোবরে হরি আমার গৌর হরির এত তেজ এত জ্যোতি এত এত রূপের তেজ যে ওই বিদ্যুতের মালাকে চাপা দিয়ে দেয় দমন রুচি সজনী আমি দেখলাম সে জানবে তোদের মালা সাজনে রে সে যেন তুতের মালা ওরে সজনে সে যেন তুতের মালা সে জানবে তোদের মালা সে যেন তুতের মালা অবসর ধনী করিয়ালা রবির মালা সে যেন তুতের মালা অবসর ধনী করিয়ালা আমার সুরধনে করে আলা সজনী দেখলাম সন্ধ্যা বেলা গৌর হরি করে আলা ওরে সে যেন সুধনি করে আলা সে যেন দুধের মালা
সে যেন বিদ্যুতের মালা, ওই বিদ্যুতের জ্যোতি দমন রুচি মানে চাপা দিয়ে দেয়, দমন করে দেয়। এত কান্তি, এত কালার, এত বর্ণ, এত জ্যোতি। ওমা কাকে চাপা দিয়ে দেয় না তো বিদ্যুতের মালাকে। এই জগতে একজনের রূপের খুব অহংকার, কি নাম বলুন তো? কাম, অনঙ্গ, অতনু, মদন। এত অহংকার। যখন গৌর রূপে নয়ন দিয়েছে, সেই না গৌর রূপে নয়ন দিয়েছেন, বুঝলেন একবারে মদনের অহংকার কেমন ভেঙে হলো খানে খা। ভেঙে হলো খানে খা, ভেঙে হলো ভেঙে হলো খানে খা। মদনের পঞ্চবান ভেঙে হলো, ওই মদনে ব্রহ্মবান ভেঙে হলো খানে খা। মদনের পঞ্চবান আয় গোরা রূপে নয়ন দিয়ে, ওই মদনের পঞ্চবান, গোরা রূপে নয়ন দিয়ে, ওই মদনেরই পঞ্চবান, গোরা রূপে নয়ন দিয়ে, মদনেরই পঞ্চবান ভেঙে হলো খানে খা। মদনের পাঁচটি বানে জগৎকে একবারে সম্মোহিত করে রাখে, জগৎকে মূর্ছিত করে রাখে। মানুষ যত অন্যায় কর্ম করে, যত অন্যায় কাজ করে, ওই মদনের আসক্তি, মদনের প্ররোচনায়। যেই না মদন গৌরী রূপে নয়ন দিয়েছে, অমনি মদনের যে অহংকার ছিল দূরে গেও মানে দূরে চলে গেল। দূরে চলে গেল। তরপকো মানে কামদেব, তাপ মানে অহংকার দূরে চলে গেল। বলে তা বলে তুই কি করে বলতে পারিস যে ওই বিদ্যুতের সঙ্গে গৌরাঙ্গের তুলনা হয় না? ওই বিদ্যুতির সঙ্গে আমার আমার গৌরাঙ্গে তুলনা হয় না। বলে গৌরাঙ্গের সঙ্গে বিদ্যুতের তুলনা হয়। বলে বেশ, আমি ছোট্ট করে কারণগুলো বলছি। এখানে যারা বসে রয়েছেন